সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সাধু সঙ্গ হলে পরে, সাধু সঙ্গ হলে পরে জন্ম পথে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গই আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। যদি সাধুর সঙ্গ পেতাম, সাধুর সঙ্গে চলে যেতাম। সাইজির কালাম যার শুরু আছে শেষ নাই, যেমন কোরআনের হাদিসের শুরু আছে শেষ নাই, তেমন এই বাউল সম্রাটের ভিতর হয়তো রাজার মধ্যে ওনা বাউল সম্রাট রাজা হয়তো ওনার গানের কালামের প্রতিটা ধর্মের মধ্যেই মানুষের মধ্যেই বিরাজমান, যার কোনো তুলনা হয় না। তাই আমরা সাইজির কালাম করে থাকি। হয়তো মানুষের ভিতর আমরা এসে হয়তো সঙ্গ দেই। এটা সাধু মেলা। আমরা যতদিন বেঁচে থাকব আমরা এই সাধু গুরু গোসাইয়ের আমরা চরণধুলি আশা করি। 18,000 আলম মাকলুকাত অথবা এই মানুষ হলো আশরাফুল মাকলুকাত। কোথায় কিতাবের মধ্যে বলা আছে, আইন বিধানে দেওয়া আছে, আল্লাহ রাসূল লিপিবদ্ধ করছেন যে বান্দাবান্দির জন্যে, উম্মতির জন্যে হয়তো এই মানুষ পৃথিবীতে আদম হাওয়া সৃষ্টি করা হয়েছে শ্রেষ্ঠ মাকলুকাত। এই মানুষের অধীন সব জীবজন্তু মাকলুকাত। তাই লালন সাইজি ওনা এমন একটা আল্লাহর ফকির পাগল ছিলেন, সাধক ছিলেন যে মানব ধর্ম বড় ধর্ম। তাই ওনার একটা গানের মধ্যে আছে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। লালন বলে জাতির কুল কী রূপ দেখলাম না আমি এক নজরে। কারো মালা কারো তসবি গলে, তাই তো জাত ভিন্ন বলে। আসলে যাইবার কিংবা আসার কালে জাতের চিহ্ন রয়কারে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আসলে মানব ধর্ম, মানুষের সাথে মানুষ মোহাব্বত ভালোবাসা করবে। কুলবিল নফস জায়গা তুমি অত্যন্ত। আমি খুব আনন্দিত এই বছরের যে লালন শাহের 135তম তিরোধান এত বেশি জাঁকজমকভাবে, এত শৃঙ্খল সুন্দরভাবে পালন হচ্ছে, যেটা আসলে প্রশংসার দাবি রাখে। তো আমি চাই এভাবেই যেন লালন মেলা সবসময় শৃঙ্খলার সাথে, এবং আমি যতটুকু জানি লালন মেলায় অসংখ্য বিদেশি অতিথিরা আসেন লালন দর্শন করতে। সেই জায়গাটা যদি শৃঙ্খল থাকে, পরিবেশটা যদি সুন্দর থাকে, তো আমার কাছে মনে হয় লালন আরও দেশ থেকে দেশান্তরে আরও বহুদূর বিস্তৃত লাভ করবে, লালন আরও বেশি সমৃদ্ধ হবে। এটাই আমার প্রত্যাশা থাকবে সব সময়। মামার যে বিষয়টা, মামা প্রচণ্ড অভিমানী, খুবই অভিমানী একজন মানুষ। মামা খুব ছোটোবেলায় মামার হাত ধরেই আমার প্রথম লালনে আসা, এবং মামা অল্প একটু ইয়েতে আসলে একদম শিশু সুলভ। আকাশ মামা যেটা, যে আমি তখন থেকেই জানি যে খুব শিশু সুলভ এবং অল্পতেই খুব কষ্ট পান। তো আমি চেষ্টা করি যে মামার এই কষ্টটা যাতে না পায় সে, তাকে সবসময় আমি সেভাবেই দেখার চেষ্টা করি। আর মামা এভাবেই আমি দোয়া করি যে মামা আমার গুরু, আমার সুস্থ থাকুক, এবং লালন একাডেমি শিক্ষক তিনি, এভাবেই যেন তার হাত ধরে অসংখ্য লালন শিল্পী তৈরি হয়। এটা আমার পক্ষ থেকে অনেক দোয়া থাকবে।
এবং সাইজের বাণী প্রচার করতে পারি। আবারও ধন্যবাদ জানাচ্ছি লালন একাডেমি এবং এই লালন উৎসবের সাথে যারা জড়িত সকল কর্মকর্তাদের আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মানুষ ছাড়া খাবার তুই, মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খাবার তুই, মানুষ ছাড়া খাবার তুই মূল হারাবি, তুই মূল হারাবি। মানুষ বুঝলে সোনার মানুষ হবি, মানুষ বুঝলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খাবারে তুই, মানুষ ছাড়া খাবারে তুই মূল হারাবি। আমার নাম মোসাম্মদ মুনিরা খাতুন। লালনকে মনোপ্রাণ দিয়ে বিশ্বাস করি, লালনকে মানি, লালনের টানে আজকে এখানে ছুটে এসেছি। লালনকে শ্রদ্ধা করি, মনোপ্রাণ অনেক বিশ্বাস করি। খুব ছোট থেকেই গান শিখেছি। আমার বয়স যখন প্রায় 9-10 এরকম হবে, তখন থেকে আমি এই গান শিখেছি, লালন গীতি গান। এখানে 5-10 বছর থেকে আছি। না, আমি গান করি না, আমার মেয়ে দুটাই করে। এখন একটা পর্যায়ে যেহেতু সঙ্গীতের মধ্যে এখন আছি এটাই সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি গান প্রায় 15 বছর থেকে আমার শিক্ষা। খুব ভালো লাগে, আমাকে লালনই টেনে নিচ্ছে আমার মেয়েকে। ভাবে কেউ কারণ ওই দুঃখে দুঃখী আল্লাহ বলো, মনিরে পাখি একবার মওলা বলো, মনিরে পাখি
মানে এই যে বাইরে যে মানে লোকজন মানে সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণে লোকজন দেখতেছি মানে এই কারণে আসতে মানে ভয় লাগতেছিল যে আমি ওখানে গিয়ে আমি মানে কি বলবো আর কি অনুভূতি এখন আমি এসে দেখতেছি মানে অনুভূতি আমি যেটা আশা করতেছিলাম তার থেকে বেশি ভালো লাগতেছে। তা আসলে অ্যাকচুয়ালি আমরা বংশ পরম্পরায় এই পথের সাঁইজির এই থিমের। আমার দাদা ফকির গোলাম ইয়াসিন শাহ, ওনার গুরু ছিলেন ভোলাই শাহ ফকির। ভোলাই শাহ ফকিরের গুরু ছিলেন খোদ সাঁইজি। খোদ সাঁইজির নিজ হস্তে মুরিদ প্লাস তার পোষ্য ছেলে ছিলেন ভোলাই শাহ ফকির। ভোলাই শাহ ফকিরের শিষ্য ছিলেন আমার দাদা ফকির গোলাম ইয়াসিন শাহ। আমার বাবা ফকির মোহাম্মদ শাহ প্রধান খাদেম এবং আমি মোহাম্মদ তরিকুল ইসলাম ওরফে আলামিন। সাঁইজির দর্শনে কোনো হিংসা নেই, কোনো ভেদাভেদ নেই এবং তার যে দর্শনটা মানে সমস্ত মানব জাতিকে কিভাবে উদারতা কিভাবে কল্যাণ করা যায় এবং মানুষের ভিতরেই সে মানব গুরুর ভিতরেই সে পরমকে খুঁজে পেয়ে চেয়েছেন। অনেক দিন যাবৎ লালনের উৎসব শুনি জানি, কিন্তু প্রত্যক্ষভাবে আসা হয়নি, এই প্রথম আসলাম। মানুষের সমাগম পরিবেশ খুবই ভালো লাগছে এবং প্রজেক্টরের মাধ্যম দিয়ে সমস্ত সব কিছু মানুষের কাছে ফোটায় ওঠানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। লালনের এইখানে সঠিক সফলভাবে সম্পূর্ণ হোক, এটাই আমাদের কামনা। দেশ এবং দেশের বাইরের থেকে অনেকে ভক্তবৃন্দ আসছেন, তারা অনেক শৃঙ্খলাবোধভাবে এখানে আচরণ করছেন, এটা আমরা মুগ্ধ। রাজশাহী থেকে আসছি, আজকে আমার এখানটাতে তৃতীয় দিন। আমি ফার্স্ট ডেতে আসছিলাম, অনেক মজা, অনেক ফান করছি, অনেক দেখার আছে, অনেক কিছু শেখার আছে এখানটাতে। আর মেন যেটা বিষয় যেটা আমার সব থেকে বেশি আকর্ষণ করছে, ভালো লাগছে, এখানকার সকল মানুষ যারা তারা অনেক বেশি নম্র, তার মানে তাদের ওয়ে অফ টকিং অনেক বেশি ভালো লাগছে আমাকে। তারা অনেক ওয়ার্মলি ওয়েলকামিং।
ছোট
ভুলো না মন কারো ভুলে, ভুলো না মন কারো ভুলে। রাসূলের দিন সত্য মানো, রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে, ভুলো না মন কারো ভুলে, 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 ভুলো না মন কারো ভুলে। ধন্যবাদ সবাইকে।